আমেরিকার যে অদৃশ্য B2 স্পিরিট বম্বার বা F-35 নিয়ে পেন্টাগনের এত অহংকার, সেটা আজ আর অদৃশ্য নেই। বেইজিং এমন এক চাবি ইরানের হাতে তুলে দিয়েছে যা মধ্যপ্রাচ্যের পুরো যুদ্ধের ম্যাপটাই বদলে দিয়েছে। ওয়াশিংটন ডিসিতে এখন আতঙ্কের একটাই কারণ, ইরানের আকাশ আর আমেরিকার জন্য সেফ জোন নয়, বরং একটা মরণ ফাঁদ। এতদিন আমরা জানতাম আমেরিকার কাছে এমন প্রযুক্তি আছে যা কেউ দেখতে পায় না, র্যাডারে ধরা পড়ে না। তারা আসতো, বোমা বর্ষণ করত এবং দিব্যি চা খেতে খেতে চলে যেত। কিন্তু খেলাটা এখন ঘুরে গেছে। আজকের প্রথম বড় ব্রেকিং, চায়না সরাসরি ইরানকে আমেরিকার অত্যাধুনিক স্টেলথ ফাইটার জেট এবং বম্বারগুলোকে চিহ্নিত করার এবং ধ্বংস করার রিয়েল টাইম টেকনোলজি বা র্যাডার সিস্টেম সরবরাহ করেছে। এর মানে কি জানেন? আমেরিকার $1 ট্রিলিয়ন প্রজেক্ট এখন আবর্জনার ঝুড়িতে। দর্শক, প্রথমেই আসি সবচেয়ে বড় খবরটিতে। চায়না ইরানকে কি দিয়েছে? খবর আসছে বেইজিং তেহরানকে এমন সব স্যাটেলাইট ইনফরমেশন এবং অ্যান্টি স্টেলথ র্যাডার টেকনোলজি দিয়েছে যা এর আগে কোনো নন নিউক্লিয়ার পাওয়ার দেশের কাছে ছিল না। আচ্ছা, ব্যাপারটা একটু সহজ করে বলি। আমেরিকার গর্ব হলো তাদের B2 বম্বার এবং F-35 ফাইটার জেট। এগুলোকে বলা হয় স্টেলথ, অর্থাৎ এগুলো র্যাডারে ধরা পড়ে না। আমেরিকা ভেবেছিল তারা এই প্লেনগুলো পাঠিয়ে ইরানের নিউক্লিয়ার ফেসিলিটিগুলো ধুলোয় মিশিয়ে দিয়ে আসবে, আর ইরান টেরও পাবে না। কিন্তু খেলাটা এখানেই ঘুরে গেছে। ইরান চায়নার কাছে সাহায্য চেয়েছিল, বলেছিল আমাদের এমন চোখ দাও যা দিয়ে অদৃশ্যকে দেখা যায়। চায়না সেই চোখ আজ দিয়ে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী চাইনিজ স্যাটেলাইট এখন আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার কোথায় আছে, কোথা থেকে তাদের জেটগুলো টেক অফ করছে এবং কোন রুট দিয়ে আসছে তার রিয়েল টাইম ডেটা সরাসরি ইরানের মিসাইল কমান্ড সেন্টারে পাঠাচ্ছে। যদি সত্যি ইরানের হাতে চায়নার তৈরি এই অত্যাধুনিক অ্যান্টি স্টেলথ র্যাডার পৌঁছে গিয়ে থাকে, তবে আজ থেকে মধ্যপ্রাচ্যের আকাশে আমেরিকার দাদাগিরি শেষ। কারণ একবার যদি র্যাডারে প্লেনটি লক করা যায়, তবে একটি সাধারণ মানের মিসাইল দিয়েও হাজার কোটি টাকার প্লেন নামানো সম্ভব। আর ঠিক এই ভয়টাই এখন পেন্টাগনকে কুড়ে কুড়ে খাচ্ছে। এখন প্রশ্ন হলো, এত বড় থ্রেট থাকার পরেও আমেরিকা কেন চুপ? ডোনাল্ড ট্রাম্প কেন এখনো গ্রিন সিগন্যাল দিচ্ছেন না? দেখুন, নেতানিয়াহু পাগল হয়ে গেছেন। ইসরায়েলি মিডিয়া চিৎকার করে বলছে অ্যাটাক করো, এখনই সময়। ইসরায়েলের আর্মি চিফ ওয়াশিংটনে গিয়ে বসে আছেন শুধু একটা স্বাক্ষরের অপেক্ষায়। কিন্তু ট্রাম্প, তিনি একজন ব্যবসায়ী, তিনি লাভ ক্ষতির অঙ্কটা এখনো কষে যাচ্ছেন। ট্রাম্পের টেবিলে এখন রোজ নতুন নতুন প্রপোজাল আসছে, কিন্তু তিনি জানেন যদি আমেরিকার B2 বম্বার আগের বারের মতো এবার আবার ইরানের আকাশে ঢোকে এবং এই চাইনিজ র্যাডারের সাহায্যে ইরান সেটাকে গুলি করে নামিয়ে দেয়, তাহলে কি হবে ভাবুন তো। আমেরিকার যে ইনভিজিবল সুপার পাওয়ার ইমেজ, সেটা কাঁচের ঘরের মতো টুকরো টুকরো হয়ে যাবে। যে মুহূর্তে বিশ্ব দেখবে আমেরিকার গর্বের প্রতীক ধ্বংস হয়ে ইরানের মাটিতে পড়ে আছে, সেই মুহূর্ত থেকে আমেরিকার গ্লোবাল ডমিনেন্স বা বিশ্ব মোড়লগিরি শেষ হয়ে যাবে। এটা শুধু একটা প্লেন ধ্বংস হওয়ার ঘটনা নয়, এটা আমেরিকার অহংকারের মৃত্যু হবে। আর ট্রাম্প এই ঝুঁকিটা নিতে চাইছে না। তিনি জানেন নেতানিয়াহু নিজের গদি বাঁচাতে আমেরিকাকে যুদ্ধে জড়াতে চাইছেন, কিন্তু ট্রাম্প আমেরিকার পতনের কারণ হতে চান না। আরেকটা ভয়ানক দিক বিবেচনা করুন। আমেরিকা তাদের এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে মধ্যপ্রাচ্যের সাগরে মোতায়েন করেছে। এগুলো এক একটা ভাসমান শহর, হাজার হাজার মেরিন সেনা, 90টিরও বেশি যুদ্ধ বিমান এর ওপরে থাকে। চায়না ইরানকে শুধু র্যাডার দেয়নি, দিয়েছে হাইপারসনিক মিসাইল টেকনোলজি এবং সলিড রকেট ফিউল। এখন কল্পনা করুন, আমেরিকা আক্রমণ করলো, পাল্টা জবাবে ইরান যদি তাদের 5000 ড্রোন এবং 200 হাইপারসনিক মিসাইল একসাথে ওই এয়ারক্রাফট ক্যারিয়ারের দিকে ছুড়ে মারে, আমেরিকার ডিফেন্স সিস্টেম হয়তো 100টা আটকাবে, 200টা আটকাবে। কিন্তু যখন ঝাঁকে ঝাঁকে ড্রোন আর মিসাইল ধেয়ে আসবে, তখন তাদের আয়রন ডোম বা প্যাট্রিয়ট সিস্টেম ফেল করতে বাধ্য।
একে বলে সোয়াম অ্যাটাক। যদি একটা এয়ারক্রাফট ক্যারিয়ার ডুবে যায় তাহলে কি হবে? 1, হাজার হাজার আমেরিকান সৈন্যের মৃত্যু হবে, যা আমেরিকা ভিয়েতনাম যুদ্ধের পর আর দেখেনি। 2, F-35, F-18 মতো 90টি জেট সাগরে তলিয়ে যাবে। 3, প্রায় $20 বিলিয়ন ক্ষতি হবে এক নিমেষে। কিন্তু সিরিয়াসলি বলুন তো, ক্ষতিটা কি শুধু $20 বিলিয়ন? আমি বলবো না। এই ঘটনার 10 মিনিটের মধ্যে ওয়াল স্ট্রিট ধসে পড়বে, গ্লোবাল মার্কেট ক্র্যাশ করবে, বিশ্বজুড়ে হইচই শুরু হয়ে যাবে, তেলের দাম এমন জায়গায় যাবে যে আমেরিকার অর্থনীতিতে $10 ট্রিলিয়ন ধাক্কা লাগবে। ট্রাম্প এই অঙ্কটা কষে ফেলেছেন, তাই তিনি ইসরায়েলের ফাঁদে এত সহজে পা এখনও দিচ্ছেন না। আপনাদের একটা সাম্প্রতিক ঘটনার কথা মনে করিয়ে দিই। এই 2 দিন আগের ঘটনা, আমাদের চ্যানেলেই সংবাদ দেখেছেন। একটি ইরানি ড্রোন সাগরের উপর দিয়ে আমেরিকার ওই জাহাজের দিকে আসছিল। সেটাকে আটকাতে আমেরিকা কি করলো? তারা তাদের সবচেয়ে দামি ফাইটার জেট F-35কে পাঠালো ওই ড্রোনটাকে ধাওয়া করতে। ভাবুন একবার, কয়েক হাজার ডলারের একটা ড্রোনকে মারার জন্য $100 মিলিয়ন জেট ওড়াতে হয়েছে, তাও আবার F-35কে ওই ড্রোনের পিছনে ঘুরতে হয়েছে, ওয়ার্নিং দিতে হয়েছে। শেষে যখন ড্রোনটি ধ্বংস করা হলো তখন জানা গেল ওটা ছিল একটা ওয়ান ওয়ে মিশন, অর্থাৎ ইরান শুধু চেক করছিল আমেরিকা কতটা নার্ভাস। ইরান প্রমাণ করে দিয়েছে আমেরিকার এই হাইটেক খেলনাগুলো আসলে এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। লেজার ওয়েপেন দিয়ে ড্রোন মারার কথা ছিল, কিন্তু বাস্তবে F-35 ওড়াতে হচ্ছে। এটা আমেরিকার জন্য সামরিক দেউলিয়াত্বের লক্ষণ। যদি একটা ড্রোন মারতে এত কসরত করতে হয় ভাই, তবে যখন 500 ড্রোন আসবে তখন আমেরিকার পাইলটরা পালাবে কোথায়? মনে রাখবেন, যখন সবাই ভাবছে ইরান চাপে পড়ে রাজি হবে, তখন ইরান উল্টো ধমক দিচ্ছে। ইরান স্পষ্ট বলে দিয়েছে, তোমরা কে? আমাদের মিসাইল আমাদের আত্মরক্ষা। গাজাকে তোমরা ধ্বংসস্তূপ বানিয়েছো, এখন আমাদের বলছো তলোয়ার ফেলে দিতে? অসম্ভব। ইরান এটাও বলে দিয়েছে, মধ্যস্থতা করতে ওমান বা কাতারকে ডাকার দরকার নেই, কথা বলতে হলে সরাসরি আমেরিকার সাথে কথা হবে, এবং মিসাইল নিয়ে কোনো কথা হবে না, কথা হবে শুধু নিউক্লিয়ার ইস্যুতে। মানে ইরান জানে তাদের হাতে এখন চায়নার দেওয়া শক্তি আছে, তাই তো তারা আর ভয় পাচ্ছে না। এখন সবশেষে যে বিষয়টি আমেরিকাকে সবচেয়ে বেশি ভীত করে তুলেছে তা হলো তাদের পাইলটদের নিরাপত্তা। যদি ইরানের অ্যান্টি স্টেলথ র্যাডার কাজ করে যায় এবং আমেরিকার কোনো একটা F-35 বা B-2 বম্বার গুলি করে নামানো হয়, আর সেই পাইলট যদি ইজেক্ট করে ইরানের মাটিতে নামে, তবে কি হবে বলুন তো? তবে ইরান সেই পাইলটকে লাইভ টিভিতে দেখাবে, তাকে বন্দী হিসাবে দুনিয়ার সামনে উপস্থাপন করবে। আমেরিকার মতো সুপার পাওয়ারের জন্য এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না। অতীতে আমরা দেখেছি আমেরিকানরা তাদের সৈন্যদের বন্দি দশা একদম সহ্য করতে পারে না। এটা যে কোনো মার্কিন প্রেসিডেন্টের গদি উল্টে দেওয়ার ক্ষমতা রাখে। ইরান এবার শুধু ডিফেন্সিভ মুডে নেই, তাদের জেনারেলরা খোলাখুলি বলছেন এবার আমরা ছাড়ব না। তাদের টার্গেট শুধু প্লেন ধ্বংস করা নয়, পাইলট ক্যাপচার করা। আর এই পাইলট ক্যাপচারের ভয়টাই পেন্টাগনের হাত পা বেঁধে রেখেছে। এখন সবশেষে একটা কথা পরিষ্কার, এই যুদ্ধটা আর শুধু ইসরায়েল বনাম ইরান নেই, এটা এখন টেকনোলজির যুদ্ধ, যেখানে পর্দার আড়ালে আসল কলকাঠি নাড়ছে চায়না। চায়না চায় না ইরান মরুক, কারণ ইরান হারলে পরের টার্গেট হবে চায়না নিজেই। তাই বেইজিং তার সর্বশক্তি দিয়ে ইরানকে একটা দুর্ভেদ্য দুর্গ বানিয়ে দিয়েছে। আমেরিকা ফাঁদে পড়েছে, সামনে এগোলে সর্বনাশা যুদ্ধ আর অর্থনৈতিক ধস, আর পিছিয়ে আসলে সুপার পাওয়ার যে তকমা সেটা হারাবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার কি মনে হয় আমেরিকার এই অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি কি আসলেই চাইনিজ র্যাডারের কাছে হার মানবে, নাকি ট্রাম্প শেষ মুহূর্তে কোনো বড় সারপ্রাইজ দেবেন? নিচে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান। জিওপলিটিক্সের এমন নিরপেক্ষ বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ চোখ রাখুন বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে। ধন্যবাদ।
আপনাদের সকলকে।